আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনে আমাদের কিন্তু ইতিমধ্যে ১ম এবং ২য় মেধায় কিন্তু যারা ছিল তারা কিন্তু ভর্তি হয়ে গেছে। এরপর আমাদের এ ইউনিটে কিন্তু আসন ৮০ টার মতো খালি ছিল। বি এবং সি ইউনিটেও প্রায় ৪০-৪৫ টা করে আসন খালি ছিল। ২য় মেরিট লিস্টের পর। এখন আমাদের যেহেতু আ আসন খালি আছে আবার অনেকে কিন্তু ভর্তি বাতিল করছে। যার কারণে মোটামুটি পর্যাপ্ত আসন খালি হওয়ার কারণে আমাদের ১ম গণবিজ্ঞপ্তিতে আ সম্মতি সম্মতি প্রকাশ মানে হলো আপনি ভর্তি হতে ইচ্ছুক কিনা। এই বিজ্ঞপ্তি যেটা সেটা হলো আমাদের ১৮ থেকে ১৯ জুন ভর্তি। ১৮ থেকে ১৯ জুন ভর্তি না, এটা হলো আপনি ভর্তিতে রাজি আছেন কিনা সেটা আপনি সম্মতি জানাবেন। যদি আপনি রাজি না থাকেন তাহলে সেখানে আপনি কিছু করার দরকার নেই। যদি আপনি রাজি থাকেন তাহলে অবশ্যই আপনি সেখানে সম্মতি জানাবেন। তো এই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যাদের মোটামুটি গুচ্ছ অবস্থান ভালো বা অন্য জায়গায় হয়ে গেছে তারা দুষ্টামি করার জন্য এখানে অবশ্যই আপনারা কোনো কিছু করার দরকার নেই। আপনাদের লগইনও করার দরকার নেই। আপনারা যেভাবে আছে ওইভাবে থাকুক। শুধুমাত্র আরেকজনের আসন নষ্ট করার দরকার নেই। শুধুমাত্র যারা যাদের লিস্ট এটাতে দেওয়া আছে এই মেরিট যেটা গণবিজ্ঞপ্তির মেরিট এত থেকে এত পর্যন্ত দেওয়া আছে যারা শুধুমাত্র তারাই এখানে আম সম্মতি জানাবে। তো আমি এখানে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব যাদের প্রয়োজন নেই তারা এখানে আসবেন না। আর আরেকটা কথা যারা এই ১৮ থেকে ১৯ জুন সময় হলো ১৮ তারিখ ১৮ তারিখ দুপুর ১২টা থেকে ১৮ তারিখ দুপুর ১২টা থেকে ১৯ জুন রাত ১১টা ৫৯ পর্যন্ত অনলাইনে এই কাজটা করতে হবে। অনলাইনে আপনাকে সম্মতি জানাতে হবে। কেউ যদি এই সময়ের মধ্যে সম্মতি না জানায়, তার মেধাক্রম যদি একেবারে কাছাকাছি হয়, তাও কিন্তু সে ভর্তি হতে পারবে না। কারণ এখানে এটা কাজে হলো শুধুমাত্র যে আপনি ভর্তি হতে ইচ্ছুক কিনা সেটা জানাবেন। যদি আপনার ভর্তির ইচ্ছা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রকাশ করার দরকার নেই। এটাই আমাদের শুধুমাত্র যাদের ভর্তি হতে ইচ্ছুক কিনা শুধু এটা জানালে হবে। তো আমরা একটু মেরিটটা একটু বিশ্লেষণ করে দেখি যে আমাদের কত দূর যাবে বা কি করতে হবে। সেটা হলো এই ইউনিটে কিন্তু আমাদের আসন হলো এবং কত পর্যন্ত গণবিজ্ঞপ্তিতে ডাকা হয়েছে সেটা আমরা দেখব। এই ইউনিটে কিন্তু আমাদের আসন ছিল ৩৫০ টা। এর মধ্যে সর্বশেষ ২য় মেধায় যেটা ভর্তি হয়েছে সেটা হলো ৫১৩ পর্যন্ত গেছে এবং গণবিজ্ঞপ্তির জন্য আমাদের ডাকা হয়েছে ৫১৪ থেকে ৯০০ পর্যন্ত। ৫১৪ থেকে ৯০০ পর্যন্ত মেরিটে যারা আছে শুধুমাত্র তারাই ১৮ থেকে ১৯ জুন দুপুর ১২টা থেকে ১৯ তারিখ রাত ১১টা ৫৯ পর্যন্ত সম্মতি জানাতে হবে যে আমি ভর্তি হতে ইচ্ছুক। এরপরে যারা আছে তাদের এখনো আর অপশন নেই। তবে দ্বিতীয়বার আবার এরকম বিজ্ঞপ্তি প্রকাশ করবে কিনা সেটা ডিপেন্ড করে যদি আমাদের এখানে আসন এই যে লিমিট দিচ্ছে এই লিমিটের মধ্যেও যদি আসন ভর্তি হওয়ার পর আসন খালি হয় তাহলে সেক্ষেত্রে আবারও এই বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তার মানে আমাদের ৫১৪ থেকে ৯০০ এর ভিতরে আছে শুধুমাত্র তারাই। সি ইউনিটে কিন্তু আসন ভাগ করা আছে বিজ্ঞানের জন্য ১২৮। তো এই ক্ষেত্রে লাস্ট মেধা হলো ১৫১, গণবিজ্ঞপ্তিতে ডাকা হয়েছে ১০১ থেকে ২৫০। এখানে সম্ভবত ভুল হয়েছে, এটা ১৫১ থেকে ২৫০ পর্যন্ত হবে। মানবিক হলো ২৬২ টা এবং আমরা জানি সর্বশেষ মেধা হলো আমাদের ৩৭৬। তার মানে গণবিজ্ঞপ্তিতে রাখা হয়েছে ৩৭৬ থেকে ৬৫০ পর্যন্ত। বাণিজ্যের জন্য হলো ৫০ টা, সর্বশেষ ৭৬ গেছে এবং গণবিজ্ঞপ্তির জন্য টাকা হচ্ছে ৭৭ থেকে ১৫০ পর্যন্ত। আর আমাদের সি ইউনিটে আসন হলো ২৪০ টা, বিজ্ঞানের জন্য ২৪ টা আসন আছে, সর্বশেষ ৪১, এখন রাখা হয়েছে ৪১ থেকে ১০০ পর্যন্ত সম্মতি জানাবে। এরপর আমাদের মানবিকে আসন হলো ১৬, সর্বশেষ মেধা এখানে ২০ জন। যেহেতু আসন আর খালি নেই এই জন্য আর গণবিজ্ঞপ্তি দেওয়া হয় নাই। তবে যদি আসন খালি হয়, একটা আসনও যদি খালি হয়, ৫টা আসনও যদি খালি হয় তাহলে অবশ্যই তারা আবার কল করে জানাবে যে অথবা নোটিশ দিবে যে এখানে আসন খালি আছে, ভর্তি হওয়ার সুযোগ আছে। এরপরে বাণিজ্যে আসন ২০০ টা, সর্বশেষ মেধা কিন্তু ২৯৩ পর্যন্ত গেছে এবং আমাদের সেটা ২৯৪ থেকে ৪০০ পর্যন্ত ডাকা হয়েছে। তার মানে কি অনেকের কিন্তু ভাগ্য খুলে গেছে এবং এই কয়েকদিন ধরে যে অনেকে বারবার মানে প্রশ্ন করেই যাচ্ছে যে এত মেরিট হবে কিনা, এত মেরিট হবে কিনা। তাদেরকে বলবো আপনারা এখন একটা আইডিয়া নিতে পারেন যে আসন মোটামুটি যেগুলো খালি আছে এর মধ্যে কিন্তু অনেকেই যেহেতু সম্মতি জানাবে না, তার মানে মোটামুটি অনেক দূর চলে যাবে, কাছাকাছি চলে যাবে। এরপরে আরো খালি হলে আরো সাথে সাথে সবাই ভর্তি হয়ে যাবে এবং মোটামুটি যদি এমন হয় যে সবাই এখানে ভর্তির সুযোগ পেয়ে গেছে কোনো ইউনিটে, তাহলে সেই ক্ষেত্রে আবারও যদি আসন খালি হয় তাহলে পরবর্তীতে আবারও ডাকা হবে এরপর সিরিয়ালে যারা আছে। তো আমাদের এখনো কিন্তু অনেক আসন কিন্তু প্রতিদিনই কিন্তু অনেকে কিন্তু ভর্তি ক্যান্সেল করতেছে। তার মানে কি আসন খালি হচ্ছে, যত ভর্তি বাতিল করবে তত আসন খালি হবে। তো আমাদের এখন লাস্ট আরেকটা রিকোয়েস্ট যেটা সেটা হলো আমাদের প্রথম গণবিজ্ঞপ্তির
তারিখ যেটা সেটা হলো আবারও বলতেছি 18 থেকে 19 জুন এবং সেটা দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত। কিভাবে করবেন সেটা হলো আমরা সরাসরি মোবাইলে করব। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো দরকার নেই। এটা অনলাইনে প্রসেসটা করা যাবে। এটা কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ডকুমেন্টও লাগবে না, কিছু লাগবে না। জাস্ট আপনি লগ ইন করেই শুধুমাত্র আপনার ভর্তির সম্মতি আছে কিনা সেটা জানা দিবেন, আর কিছু করা লাগবে না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।